বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ করেই এমন এক ঘটনা ঘটল যা শুনে দিল্লির ঘুম হারাম। চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এমন এক ব্যাটালিয়ন উদ্বোধন করলেন যার নাম শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। আবু বকর, ওমর, ওসমান এবং আলী, ইসলামের এই চার খলিফার নামে সেনাবাহিনীতে তৈরি হল নতুন সামরিক ইউনিট। আর এ খবর প্রকাশ হতেই ভারতীয় মিডিয়ায় শুরু হয়েছে চরম তোলপাড়। সব মনে একটাই প্রশ্ন, ভিতরে ভিতরে কেমন গোপন মিশন চলছে? হঠাৎ কেন খলিফাদের নাম বেছে নিল সেনাবাহিনী? আর ভারতেই বা কেন একটি সাধারণ নামকরণে এত ভয় পাচ্ছে? সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ক্যাডেট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা এবং অফিসার ক্যাডেটদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের মানোন্নয়নের লক্ষ্যেই এই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। নতুন এ ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম রাখা হল ইসলামের প্রধান 4 খলিফার নামে: আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, উসমান কোম্পানি এবং আলী কোম্পানি। আর এ নাম ঘোষণার পর থেকেই চারপাশের অনেকের চোখ তো কপালে উঠেছে। এমন সুনিপুণ একটি চাল যে সেনাবাহিনী দিতে পারে তা আগে কেউ কখনো কোনোদিন টেরই পায়নি। এই নতুন নামগুলো যেন সবার মাঝে এক নতুন শক্তির জন্ম দিয়েছে। তবে এ খবর বর্ডার গার্ড পার হতেই মোদি প্রশাসনের তো মাথায় হাত। বিশেষ করে 4 খলিফার নাম শুনে দিল্লির বাবুরা তো রীতিমতো ঘামতে শুরু করেছে। ভারতের কট্টর মিডিয়াগুলোও যেন এখন চোখে সর্ষের ফুল দেখছে। তারা গলা ফাটিয়ে চিৎকার করে প্রচার করছে, বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি ব্যাপক হারে ধর্মীয় প্রভাব বেড়েই যাচ্ছে। ভারতের নিউজ চ্যানেলগুলো এমন এক অবস্থা তৈরি করেছে যেন মোদি প্রশাসনকে চরমভাবে শিক্ষা দিতেই এই নতুন সামরিক ইউনিটের জন্ম হয়েছে। দিল্লির ভিতরে এমন একটি ভয় ঢুকে গেছে যে দিল্লির বাবুরা মনে করেন, বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা বোধহয় খলিফাদের স্টাইলে ভারতের বিরুদ্ধে কোনো বিশাল ছক কষেছে। খলিফাদের ইতিহাস যে কতটা শক্তিশালী তা তো সবার